বিসমিল্লাহির রহমানির রহিম। রইসনগর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এটি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস। আমি অনুশীলনী 2.2-এর কিছু কাজ আজকে করব। তো প্রথমেই শুরু করি, এক থেকেই আমরা শুরু করি। 1 নাম্বার, শতকরায় প্রকাশ। শতকরায় প্রকাশ। ক, 3/4, 4/3 বা 3/4, এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তো শতকরায় প্রকাশ করার অর্থ হলো যে পার্সেন্টেজে আনা, 100/1 শতকরা চিহ্ন হলো 100/1 বা 1/100। সেটা আমরা করব। প্রথমে এই 3/4, উপরে একটা 100 নিব, নিচেই লবে 100, হরেও 100, এভাবে আমরা করব। তো প্রথমেই আমাদের জায়গার সংকলনের জন্য আমরা নিচেই করি। তো প্রথমে আমাদের এই 3-এর সাথে যদি এটা গুণ করে দিতে পারি, তাহলে 3 গুণ 100, আর নিচে থাকছে 4, আর এই উপর থেকে এই নিচের 100টা আলাদা করে ফেলবো, উপরের 100টা আমরা উপরের সঙ্গের সাথে রেখে দিব। তো এটার সাথে আমরা কাটাকাটি করি। 4 25 100, 4 × 4, 3কে 25 দিয়ে গুণ করলে 75 75। তো 1/100 মানে শতকরা। এটা হলো আমাদের শতকরা। এটা ক। তো ক, খ, গ প্রায় সব একই রকমের দশমিকের, তার একই নিয়মের পড়ছে আমাদের। ক থেকে নিয়ে একইভাবে ক থেকে নিয়ে ঘ পর্যন্ত একই নিয়ম, এভাবে আমরা কয়ের মতো করে ফেলব। আশা করি এটা সবাই বোঝা গেছে। প্রথমেই মূল অঙ্ক, একটা ভগ্নাংশ, 4/3 সমান 4/3 আবার লিখব। পরে উপরে লবে একটা 3-এর সাথে লবে আছে 3, সেই 3-এর সাথে 100 গুণ করব। আবার হরে আছে 4, সেই হরে 4-এর সাথে 100 গুণ করব। অর্থাৎ লব এবং হরকে 100 দিয়ে আর 100 দিয়ে গুণ করব। তো 3 গুণ 100 আলাদা করে ফেললাম, 4 আলাদা করলাম, আর নিচেই যেহেতু একটা 100 আমাদের রাখতে হবে সবসময়ই, এই জন্য উপরে একটা 1 দিয়ে নিচেই 100 থাকলো। তো কাটাকাটি করলে 4 25 100, উপরে হলো 25, নিচে হলো 1। 4কে 4 দিয়ে ভাগ করলে হলো 1, আর 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 3কে 25 দিয়ে গুণ করলে 3 25 75, আর 1/100 মানেই হলো পার্সেন্টেজ। এইভাবে আমাদের শতকরা নিতে হবে ক থেকে ঘ পর্যন্ত একই নিয়মে। তো এটা বোঝা গেছে আশা করি। এখন আমরা খতে চলে যাই। একইভাবে উমো থেকে ছ এ পর্যন্ত যাবে। তো এখানে আমরা লিখব হলো
সব করছি। 2.50। তো প্রথমেই আমাদের কাজ হলো যে 2.5 আগের মতোই লেখার পর উপরে একটা 100, 100/100 এটা লিখতে হবে আমাদের, 100/100। এরপরে এই 2.50 গুণ 100 গুণ উপরে 100 চলে গেছে, তাহলে ওই জায়গায় খালি একটা 1 আর নিচে 100 থাকছে। এটার সাথে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে দাঁড়াবে আমাদের এইটা। আর 1/100 মানে পার্সেন্টেজ। দশমিকের পরে শূন্য থাকে না, এটা হলো আমাদের উত্তর। তো প্রথমেই আমরা কি করলাম, আগের মতোই মূল সংখ্যাকে, এটা আমাদের দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ হওয়ার কারণে লব হওয়ার আমরা দেখতে পাচ্ছি না, এর মধ্যে লুকিয়ে আছে। 2.50 গুণ 100/100 আগের মতোই, লব থেকে, লবেও 100 হরেও 100। তো লবের 100 নিয়ে ফেললাম মূল সংখ্যার সাথে, অর্থাৎ 2.50 গুণ 100 গুণ উপরের 100 নিয়ে যাওয়াতে ওই জায়গা খালি, তাই ওই খালি জায়গায় 1 আর নিচের 100। এবার 2.50 সাথে 100 গুণ করলে এই দুইটা শূন্য বসে গেল, তাহলে দশমিক দুইটার আগে 1, 2, এই দুইটার আগে দশমিক। 1/100 মানে শতকরা, দশমিকের পরে শূন্য থাকে না, 250 হলো, 250 হলো, আর এই শতকরা। এটা আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন বর্গের জজ হওয়া এই যে অনুপাতের অঙ্ক, অনুপাতটা ভগ্নাংশ প্রায় একই রকমের, এটা আর আমরা করব না। এখন আমরা 2 নম্বরে চলে যাই। সামান্য ও দশমিক ভগ্নাংশের প্রকাশ। এটা আমরা করি। প্রথমেই দেখা যাক, আমরা করতে গিয়ে প্রথমে লিখি ক। আগে আমাদের সংখ্যা ছিল, সংখ্যা থেকে আমরা দশমিক শতকরা প্রকাশ করেছি। এখন শতকরা দেওয়া আছে, আমাদের মূল সংখ্যায় ফিরে যেতে হবে। তো প্রথমেই এই যে 45 শতকরা মানেই হলো, শতকরা চিহ্ন মানে 1/100। তো এটার অর্থই হলো কাটাকাটি করলে 5 × 45 9, আর এটা কাটাকাটি করলে আমাদের হবে তোমার 5 × 20 100, তাহলে 9/20 এটা হলো। এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা হিসাব করে নিব। এই যে 20 9 0 দশমিক দিয়ে 0, তারপরে 4 20 80 0 1 0 গেল, 5 20 100।
তাহলে কিন্তু দাঁড়ালো 0.45। তাহলে সামান্য ভগ্নাংশ হলো 9/10, আর দশমিক ভগ্নাংশ হলো এটা দুইটা, এটা এবং এটা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 3 নম্বরে চলে যাই। তিনের ক, $125 এর 5%। তো এটা আমরা সবাই জানি যে শতকরা মানে হলো নিচে 100, এই 1/100 হলো। তো এখন যদি এটা কাটি 5×25 125, আর 4×25 100, তাহলে উপরে দাঁড়ালো 25, 5×5 25, নিচেই দাঁড়ালো 4, নিচে হলো 4। তার 24, তাহলে এখানে হলো 6 সমস্ত, এইটা হলো। তো একই নিয়মে 3 নম্বরের বাকিগুলো একই নিয়মে, আমরা এগুলো আর করব না। এবার আমরা চলে যাই 4 নম্বরে। তো এটা সবাই বুঝতেই পারছি আমরা, যে প্রথমেই আমরা এই যে 125 আছে, এর আছে, তারপরে এই শতকরা চিহ্ন মানে হলো নিচে 100, 5/100 হলো। এবার 25 দিয়ে কাটাকাটি, 125কে 25 দিয়ে ভাগ করলে বা কাটাকাটি করলে 5×25 100, 5 হলো। আর 100কে 25 দিয়ে ভাগ করলে 4×25 100, 4 হলো। এবার লবে থাকলো 5 আর 5, 5 আর 5 গুণ করলে 5×5 25, আর হরে থাকলো 4 রইলো। এবার 25কে 4 দিয়ে ভাগ করলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এই যে ভাগ করে আমাদের করতে হয়েছে। চারের খ করি আমরা। 75 টাকা 120 টাকার শতকরা কত? 75 টাকা 120 টাকার (75/120) গুণ এই হলো আমাদের হিসাব এত। তো প্রথমেই আমরা 75 গুণ 100 ভাগ 120 করব। তারপরে 5 6 20 120, 5 20 100, উপরে গুণ করলে 5 5 25, 5 7 2, 5 7 35 আর 2 37, আর এখানে ইয় চিহ্ন আছে, তাহলে এই 1/100 থাকাতে এত।
এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। 4 গেল, এবার 5-এ আমরা চলে যাই। পাঁচ একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো প্রথমেই আমরা লিখব দেওয়া আছে, এই যে দেওয়া আছে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী 500 জন, 500 জন। ছাত্রীর সংখ্যা 40%। তাহলে প্রশ্ন মতো আমরা লিখব যে মোট শিক্ষার্থী, আমাদের নির্ণয় করতে হবে কি ছাত্র সংখ্যা কত। ছাত্র সংখ্যা সমান কত। তাহলে প্রশ্ন আমরা লিখব যে ছাত্রীর সংখ্যা 40 জন হলে তখন মোট শিক্ষার্থী আমাদের হলো 100। এভাবে লিখি। একশো জনে মধ্যে ছাত্রী 40 জন, একজনের মধ্যে ছাত্রী 40/100 জন। এবার 500 জনের মধ্যে কত? 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা 40 গুণ 500 ভাগ 100, এতজন। 100 দিয়ে এটারে কাটলে 100কে 101, নিচে হলো 5। তাহলে আমাদের দাঁড়ালো বা 4 পাশা 20, 200 জন। তাহলে আমাদের ছিল মোট শিক্ষার্থী ছিল মোট শিক্ষার্থী আমাদের ছিল হলো পাঁচশো জন, আর মোট ছাত্রী ছিল 200 জন। অতএব মোট ছাত্র
500 থেকে 200 বিয়োগ করে দিলে 2000000, 5 থেকে 2 গেলে 3, 300 জন। উত্তর ছাত্র এই হলো আমাদের মোট অঙ্ক। 1 থেকে 5 করা হলো, আমরা সামনে সুযোগ পেলে আরেকদিন করে ফেলবো। তো এগুলো তোমরা সবাই বাসায় করে ফেলবা, এখানে মাঝে মাঝে যেগুলো কাজ দেওয়া হলো সেগুলো করে ফেলবা। এছাড়া চেষ্টা করবা তোমরা সবাই। আশা করি এটা বোঝা গেছে যে মোট শিক্ষার্থী ছিল 500 জন। ছাত্রীর সংখ্যা ছিল, ছাত্রীর সংখ্যা হলো 40%, 40%। ছাত্র সংখ্যা কত এটা বের করতে বলেছে। এগুলো প্রশ্নের মধ্যেই তথ্যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকেই আমরা লিখব যে 100 জনের মধ্যে ছাত্রী হলো 40 জন, একজনের কম হলে ভাগ 40/100, 50 জনের বেশি, তাহলে 40 গুণ 500 ভাগ 100। কাটাকাটি করলে এই 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 500কে 100 দিয়ে ভাগ করলে 5, 40কে 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 200। তাহলে 200 জন হলো আমাদের এখানে ছাত্রীর সংখ্যা। তো মোট শিক্ষার্থী ছিল 500 জন, আর ছাত্রীর সংখ্যা আমরা বের করেছি 200 জন। তাহলে এখান থেকে বিয়োগ করে দিলেই ছাত্র সংখ্যা পাওয়া যায়। এই হলো আমাদের উত্তর। তো ধন্যবাদ সবাইকে। আজকের অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে শুভকামনা করে আজকের মতো এ পর্যন্ত।